আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেবজা কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতেই পারতেছেন বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে মোটামুটি অনেকগুলো পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশে, তারপরে এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি, সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন বা খুঁজে থাকেন, আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত সকল কিছুই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসায় রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো ১ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী, যেখানে ৬টি পদ রয়েছে। আবেদনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রকৌশলী নিয়ে। তারপরে ২ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। নবম গ্রেডে ২টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি, অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা কিন্তু সহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবেন নবম গ্রেডে। ৩ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে নবম গ্রেডে একটি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক নিয়ে আপনি যদি ডিগ্রি লাভ করে থাকেন, অথবা যান্ত্রিক নিয়ে যদি আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, তাহলে কিন্তু আপনি সহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে আছে সহকারী কম্পিউটার প্রোগ্রামার। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা কম্পিউটার সায়েন্সের ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি সহকারী কম্পিউটার প্রোগ্রামার নবম গ্রেডে এই একটি পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে যদি আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। অথবা ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স নিয়ে যদি আপনি বিএসসি করে থাকেন, আবেদন করতে পারবেন। আবার আপনি যদি জেনারেল শাখায় যদি আপনি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স পাস করে থাকেন, তবুও আবেদন করতে পারবেন। ৫ নম্বরে হচ্ছে সহকারী প্রকৌশলী। এটাতে আপনার দশম গ্রেডের ৩টি পদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং প্রকৌশলীতে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী যানবাহন, ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অটোমোবাইল ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৭ নম্বরে হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, ১৫টি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে যদি আপনি এবিসি লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকেন এবং ২ বছরের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর পাশাপাশি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিপ্লোমায় যদি ইলেকট্রনিক্স ডিপ্লোমা থেকে থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, ৮ নম্বরে রয়েছে স্টোর কিপার, যেখানে ২টি পদ রয়েছে। আবেদন করতে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ স্নাতক ডিগ্রির সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। ৯ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অপারেটর। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৬টি পদ রয়েছে ১৪ গ্রেডের। এটাতে আবেদনের জন্য এখানে এসএসসি পাস সহ এখানে টাইপের গতি থাকতে হবে পার মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটারের জন্য টাইপের গতি থাকতে হবে, তাহলে আপনি অফিস সহকারী কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে হচ্ছে ড্রাফটসম্যান, যেখানে একটি পদ রয়েছে ১৪ গ্রেডের। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ড্রাফটসম্যানশিপ ডিপ্লোমা সহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে যে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি নিয়েও যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ১১ নম্বরে রয়েছে সার্ভেয়ার, ৪টি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ১২ নম্বরে রয়েছে পাম্প অপারেটর, ১০টি পদ রয়েছে। এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হইতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে পাম্প অপারেটর পদে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে কিন্তু ২৭টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস করলে আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। তো এটাও কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই গাড়ি চালকে আবেদন করতে পারবেন। ডিসপাস রাইডার, যেখানে ৩টি পদ রয়েছে। শুধু এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন ডিসপাস রাইডারে। আর মোটরসাইকেল চালানোর জন্য লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ দক্ষতা থাকতে হবে। ১৫ নম্বর রয়েছে প্লাম্বার সহকারী, ২টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণীর পাস থাকলে কিন্তু আপনি প্লাম্বার সহকারীতে আবেদন করতে পারবেন। মালি পদে একটি পদ রয়েছে, অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। সার্ভিস বয় একটি পদ রয়েছে, অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক হেল্পার ১৩টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। লাইসেন্স প্রাপ্ত হতে হবে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন।
আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা নিজেরা আবেদন করতে চাইলে নিজেদের ল্যাপটপ পিসি থেকে আপনারা Google অথবা Chrome ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে bepzteledoc.com.bd লিখে সার্চ করলেই কিন্তু আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। অর্থাৎ website.teledoc.com.bd লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনাকে সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে। তো এই আবেদনটা কিন্তু 28 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ 28/2/2026 এই চলমান মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। আর আবেদনের জন্য 300/300 পিক্সেল একটা ছবি এবং স্বাক্ষর লাগবে। এগুলো আপনাকে দিয়ে আবেদনটা করতে হবে। আর এখানে সরকারি ফি যেটা আপনারা তো জানেন, গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে 9-10তম গ্রেডের যে সরকারি ফি ৳223 আপনাকে দিয়ে আবেদনের পেমেন্ট করতে হবে। আর আপনি যদি এখানে 11তম গ্রেড এগুলোতে আবেদন করতে চান, ৳168 আপনাদেরকে ফি জমা দিতে হবে। আর 16 গ্রেডের যে পদগুলো আছে, স্টোর কিপার, অফিস সহকারী, তারপরে গাড়ি চালক, পাম অপারেটর, এগুলোতে আবেদন করতে ৳112 প্রয়োজন হবে। এবং শেষ দেখলেন যেগুলো 20তম গ্রেডের মধ্যে ডিসপাস রাইডার, প্লাম্বার, হেল্পার, এগুলোতে ৳56 ফি জমা দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারবেন। আর পেমেন্ট করার যে অপশন যেটা, ফার্স্ট এসএমএসে বিইপি যেটা ব্যবসা লিখে ইউজার আইডি লিখবেন, লেখার পরে 163 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে, আবার আপনারা ব্যবসা লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 163 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো বুঝতে পারতেছেন এই সার্কুলার সকল তথ্য। তো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, সরকারি যে কোনো সার্কুলারে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে। এই ছিল মূলত বিষয়। যারা যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।